আজকে তোমাদের সঙ্গে আমার বাস্তব জীবনের একটা কাহিনী শেয়ার করব, যেটা আমরা পরিস্থিতির চাপে কখনোই করে উঠতে পারি না। তো আমরা মেয়েরা সবসময়ই চাই যেভাবে শ্বশুরবাড়ির লোকজনকে দেখি সেভাবে নিজের বাপের বাড়ির লোকজনকেও দেখতে, কিন্তু আমরা সেটা পারি না বা করে উঠতে পারি না। তো এটা আমার পয়লা বৈশাখের আগের ঘটনা, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নমস্কার, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পয়লা বৈশাখের দুদিন আগে ও অফিস থেকে বাড়ি আসার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওই আমাকে কয়েকটা টাকা দাও। তো বললো কেন, টাকা দিয়ে কি করবে? তো আমি বললাম না, পয়লা বৈশাখ আসছে, ভাবছি বাড়িতে মা বাবাকে জামা কাপড় কিনে দেবো। তখনই ও চেঁচিয়ে উঠে বললো, যাও তো এখান থেকে, ওদেরকে আবার জামা কাপড় দেওয়ার কি আছে? হ্যাঁ, যাও এখান থেকে। অফিস থেকে আসতে না আসতেই টাকার জন্য চিল্লাচিল্লি করছে। তখন না আমার ওর কথা শুনে খুবই খারাপ লেগেছিল। আর আমি তখন এখান থেকে বের হয়ে যাই, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি ভাবছিলাম ওর ফ্যামিলিতে কোনো কিছু দেওয়ার হলে তো ঠিক আমি ওর পাশে থাকি, আর আমার বেলা ও এরকম করলো। ওই তো সেদিনকারই তো ঘটনা, ওর বোন হোস্টেল থেকে ফোন করে বলল যে দাদা কয়েকটা টাকা দিস তো, আমার কয়েকটা জামা কাপড় কিনতে হবে, হোস্টেলে সবাই ভালো ভালো জামা কাপড় পরে, আমার নেই, তো কয়েকটা টাকা দিস। তো বললো ঠিক আছে দিবনে, আর সাথে এটাও বললো যে ও হোস্টেলের ফিসটাও দিয়ে দিস। তখন আমি বাইরের থেকে আমি ওর কথাগুলো শুনছিলাম, আর ভিতরে ঢুকে দেখলাম যে ও চুপচাপ বসে আছে। তো জিজ্ঞাসা করার পরে বললো না, বোন ফোন করেছিল, বললো টাকা দিতে। তো এই মাসের স্যালারি তো এখনও ঢুকে নাই, হাতে টাকা পয়সাও নেই, মাসের লাস্ট কিভাবে দেই বুঝতে পারছি না। তখন আমি বললাম ঠিক আছে, টেনশন করো না, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে দিও না হয়। তো আমি ওর পাশে থেকেছি, আর ও আমার পাশে থাকলো না, তো আমার খুবই কষ্ট হয়েছিল। আর আমি সেটাই ভাবছিলাম। তো ওর সঙ্গে আর আমি কথা টথা কিছু বলিনি, এদিন সারাদিন চলে গেল। তো সন্ধ্যাবেলা ও আমাকে জিজ্ঞাসা করলো, এই তুমি আমার সঙ্গে কথা টথা বলছো না, অফিস থেকে আসার পরে কিছু বলছো না, কি হয়েছে? তো রাগ নাকি? তখন আমি বললাম, মানে আমি তখন তো রাগে ছিলাম, তো আমি বললাম যাও তো এখান থেকে, আর কথা টথা বলো না। তোমার কাছে আমি সেই কয়েকটা টাকা চেয়েছিলাম বাড়িতে দিব বলে, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে, যাও এখান থেকে, আর কথাই বলো না। হ্যাঁ, আমার কি এর ইচ্ছা করে না যে আমি আমার ফ্যামিলিকে কিছু দেই বা ওদের জন্য কিছু করি? আমিও তো ওদের সন্তান, আমারও তো ইচ্ছা করে যে আমি ওদেরকে কিছু দেই না, কিন্তু তুমি দিলে না। আজকে যদি আমি কাজকর্ম কিছু করতাম, চাকরি বাকরি বা যেটাই হোক করতাম হাতের কাজ, তাহলে কি আর তুমি আমার সঙ্গে এরকম করতে পারতে বলো? আজকে তুমি যে ব্যাপারটা করেছো আমার ভীষণ খারাপ লেগেছে, বুঝেছো? আমি তোমার পাশে থাকি, তোমার ফ্যামিলিকে কিছু দেওয়ার সময় আমি ঠিক তোমার পাশে থাকি, আর তুমি আমার পাশে থাকলে না, ঠিক আছে? আমি এই কথা বলে ঘর থেকে বের হয়ে আসি, আর ও ওইদিকে এখানেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে টেনশন করছিল আর পাইচারি করছিল। তো একটু পরে আমার কাছে এসে সরি বলল, আর বলল যে আমি ভুলে গিয়েছিলাম, আর কাজের এত টেনশান, তারপরেও মাসের শেষে হাতে টাকা পয়সা কিচ্ছু থাকে না, আর এদিকে বোনকে দিতে হয়, এদিকে ফ্যামিলির সব কিছু করতে হয়, ওইদিকে বাড়িতে পাঠাতে হয়, সব কিছু টেনশান করে করে না আমি, আমার মাথাই ঠিক ছিল না, এর জন্য তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি ওরাও তো আমার মা বাবা, ওদেরকে তো দেখা আমারও কর্তব্য, আমারও দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? তো সরি, পরের থেকে আমি এটা খেয়াল রাখবো। তো হলো বন্ধুরা, আমরা সবসময়ই চাই যে সবার মন জয় করে চলার জন্য, কিন্তু আমরা পরিস্থিতির চাপে সেটা কখনোই করে উঠতে পারি না। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, তাদের টাকা পয়সা মাসের শেষে যখন হাতে থাকে না, তখন মাথাও আর কাজ করে না, পুরো টেনশন চলে আসে যে কীভাবে আমরা সংসারটাকে চালাবো, একটা টাকাও আমরা জমিয়ে উঠতে পারি না। এটাই ছিল আমার মূল কাহিনী। ভালো লাগলে লাইক করে দিবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একই অবস্থা।